হয়েছে? খান্না বাবু উঠছেন, কোনো প্রশ্ন? প্রশ্ন করার কি আছে? দেখতেই তো পাচ্ছি উনি উঠছেন। কিন্তু উঠছে কি করে? আরে ভাই ধাঁধাটা বুঝে থাকলে বোঝাও আমায়, কেউ তো সাহায্য করো, ধরো আমায়। মারো তালি। এখন না গুরু, আগে আমায় বাঁচাও, তারপর মেরো তালি। আমি বাঁচাচ্ছি। এবার আমাকে কে বাঁচাবে? আমরা। খালি পায়ে মরুভূমিতে পা পুড়ে গেল, উড়তে উড়তে আমার মাথা ঘুরে গেল। মারো তালি। কিন্তু আপনি উঠছিলেন কিভাবে? এই জুতো পরে। কাকা ট্রাফিকের এই অবস্থায় বিরক্ত হয়ে রকেট শুজ বানিয়েছেন, আমি মোটেও কন্ট্রোল করতে পারিনি। ম্যাডাম, কাকার ফোন এসেছিল, উনি আমাদের ডেকে পাঠিয়েছেন। গব্বরের নাম শুনিয়ে বাচ্চাদের ভয় দেখাচ্ছ কেন? উনি তো আমার কাকা, তোমাদের ডাকতে যাবেন কেন? কাকা প্রবলেমে আছেন। টি শার্টে বোতাম লাগিয়ে শার্ট বানিয়ে নিয়েছি, কাকা সে কথা আমায় বলেননি। খুব দুঃখ পেয়েছি। মারো তালি। খান্না বাবু 2 মিনিট চুপ করে থাকুন। ম্যাডাম, আমাদের কাকার সঙ্গে দেখা করার জন্য পালংপুর যেতে হবে। কিন্তু কাকা তো থাকে অন্য জায়গায়। ওটা তো আপনার কাকা, আমার কাকা তো পালংপুরে থাকেন। কিন্তু ভাই, তোমার কাকা তো পাশের গলিতেই থাকেন। ওটা তো আরেকজন কাকা। ওহো, এই কনফিউশনটা শেষ করো। বলো এবার কাকা তোমায় ডেকেছে কেন? উনি বললেন যে ফোনে বলতে পারবেন না, খুব বড় প্রবলেমে পড়েছেন। ওকে, যাও, কিন্তু সাবধানে যেও। থ্যাংক ইউ খান্না বাবু। চেয়েছিলাম লস্যি, ঝাল দিয়ে দিয়েছো। তোমরা আমাকে কেন থ্যাংক ইউ বলছো? মারো তালি। আপনি বললেন না আমার গাড়ি নিয়ে যেতে, সেই জন্য থ্যাংক ইউ বললাম। ওয়ে, আমি আমার গাড়ি নিতে কখন বললাম? এখানে তো বরফ পড়ছে। হ্যাঁ, যে বেচারার বরফগুলো পড়ছে তার তো কত ক্ষতি হচ্ছে। গাধা, এটা বরফের বৃষ্টি হচ্ছে। আগে কি বরফ দেখিসনি নাকি? দেখেছি, কিন্তু ওপর থেকে পড়তে প্রথমবার দেখছি। এই জন্য মনে হলো ওপর থেকে কারো বরফ পড়ে গেল। আরে সাবধানে, বাহারের রাস্তা। হানি, গাড়ির দুটো চাকা গাড্ডায় পড়েছে। পড়তে দে, আমাদের আর এক্সট্রা চাকার দরকার নেই। গাধা, আমাদের গাড়ির 2টো চাকা গাড্ডায় পড়েছে। ছোট ভাই, জাস্ট করেছে আর তুই বলছিস জাস্ট চিল। টেনশন নিস না, গাড়িটা তো খান্না বাবু। আরে গাধা, গাড়িটা খান্না বাবুর হতে পারে, কিন্তু প্রাণ তো আমাদের, তাই না? আরে আরে স্টিয়ারিং আমাকে দে। এই নে। এটা কি করলি গাধা? পৌঁছে গেছি। ব্যাপারটা সেটা নয় যে আমরা পৌঁছে গেছি, ব্যাপারটা এটাই যে প্রাণে বেঁচে পৌঁছেছি। কোনো প্রশ্ন? এই বাংলোটা দেখে তো পুরো ভুতুড়ে লাগছে ভাই। এসেছো তোমরা? ভয় পেও না বাচ্চারা, ভয় পেও না। কাকা আমি, কাকা। কি করছো কাকা? ভয় পাইয়ে দিয়েছো। ভিতরে চলো, আর সব বলছি।
কাকা আমাদের এখানে কেন ডেকে পাঠিয়েছেন? কি দরকার আছে? আমি অনেক বুড়ো হয়েছি জোরদার বাবা। শুধু এই সমস্যাটা বলার জন্য এত দূর থেকে ডেকে পাঠিয়েছেন? না, সমস্যা এটা নয়। 12 বছর ধরে আমি এই বাংলোটা দেখাশোনা করছি, কিন্তু আমি আর পেরে উঠছি না। আমি আপনার প্রবলেম বুঝতে পারছি কাকা বাবু, কিন্তু আমরা এখানে থেকে এই বাংলো পাহারা দিতে পারবো না, কোনো প্রশ্ন? বাবা, প্রবলেম পাহারা দেওয়াটা নয়, প্রবলেম প্রভু আর দেবা। প্রভু দেবার থেকে কি প্রবলেম? উনি তো খুব ভালো, ডান্স খুব ভালোই করেন। সেই প্রভু দেবা নয় বাবা, প্রভু আর দেবা দুই ভাই বিল্ডার। ওরা খুব বিপজ্জনক আর নিষ্ঠুর। এই এলাকার সমস্ত পুরনো বাংলো কিনে সেখানে মল আর 5 স্টার হোটেল বানাতে চাইছে, আর এখন ওরা এই বাংলোটার পিছনেও পড়েছে। কেন ওরা জোর করে নিচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ বাবা, তাই খুব বড় লোক আর ভয়ঙ্কর ওরা। এখানে ওদের বিরুদ্ধে কেউ কথা বলে না। কি বলার আছে আমাকে বলুন, আমি বলে দেব। আমি প্রভু দেবা কি কামাল হাসান, নাগার্জুন, কাউকে ভয় পাই না। বলতে হবে না, এই বাংলোটা বাঁচাতে হবে। মালিক যতদিন ছিল ততদিন দুজনের সাহস হয়নি, কিন্তু একটা কার অ্যাক্সিডেন্টে যেই মালিক মেম সাহেব আর মিনিমা আমায় ছেড়ে চলে গেল, অমনি ওই দুই ভাই বাড়িটার ওপর কবজা করার প্ল্যান বানাচ্ছে। টেনশন নিও না কাকা, এখন আমরা চলে এসেছি। আমি তোমাদের থেকে এটাই আশা করেছিলাম। অনেক রাত হলো, খেয়ে দে বিশ্রাম করো। এখানে খুব ঠান্ডা কাকা, আমরা সবাই বাংলোর ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে শোবো। গুড নাইট বাবারা। কাকা আমায় বলেছিলেন যে এখানে প্রায় কারেন্ট চলে যায়। আরে বাহ, অ্যাপেল! এটা কি হচ্ছে? অ্যাপেল উঠছে, এসে আমার মাথায় লাগলো। নাটক করিস না, তাতে আমরা ভয় পাবো না, কোনো প্রশ্ন? হানি, ফায়ার প্লেসে কাট দে, আমরা ঘুমানোর ব্যবস্থা করছি। এই দেখ, এনারা হলেন কাকার মালিক, মালকিন আর ওনাদের মেয়ে মিনি। আরে, এই কাঠগুলো আবার কোথায় চলে গেল? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এটা খুব সুন্দর জুতো। কি হয়েছে? জুতোটা আমায় মারছে। আরে জুতোটাকে মারছে? আরে জুতোটা নিজের থেকে উড়ে উড়ে আমায় মারছে। পাগল হয়ে গেছিস নাকি? ও ঠিকই বলছে। আমি একদিক থেকে ফায়ার প্লেসে কাঠগুলো দিলাম আর ওগুলো উড়ে অন্য দিক দিয়ে বাইরে বেরিয়ে গেল। হাই, এটা কিভাবে হতে পারে? আরে এইসব কে করছে? আমি হ্যালো, আরে এ তো উঠতে পারে, কোনো প্রশ্ন? থাপ্পা! পালা পালা! আরে দাঁড়াও দাঁড়াও,
লুকোচুরি খেলছিস নাকি? বাইরে পালা, বাইরে। আরে দাঁড়াও না। কোথায়? কে কে এলো? প্রভু দেবার লোক, পাবি না তোরা এই বাংলো। বলে দিস প্রভু আর দেবাকে, যাই হোক না কেন, যাই হোক না কেন। হ্যালো কাকা। যদি আমার প্রাণও চলে যায়, বলে দিস প্রভু আর দেবাকে। যদি আমার প্রাণও চলে যায়। কাকা, বাংলোয় মেয়ে ভূত আছে। আরে বাবা, ওটা তো মিনি মিনি। কাকা, ওটা মিনি নয়, মিনির ভূত। কোন প্রশ্ন? হ্যাঁ, ও আমাদের উপরে অ্যাটাক করেছিল। না না, ও তো খুব মিষ্টি মেয়ে, তোমাদের সাথে খেলছিল হয়তো। কাকা, আমাদের সাথে নয়, আমাদের প্রাণ নিয়ে খেলছিল। এটা মিথ্যে কথা না। আরে ও মিনি, ভয় নেই। কাকা, এ মিনি নয়, মিনির ভূত। কিন্তু এখানে কি করে এলো? ও আমাকে এতই ভালোবাসতো যে দেহত্যাগের পরেও আমাকে ছেড়ে যেতে পারেনি। আমাদের বন্ধুত্ব এমনই ছিল। না মিনি, না। শানদার, দাঁড়াও দাঁড়াও শানদার, ইনজেকশন লাগানোটা দরকারি। না। ঠিক আছে, শোনো না আমার কথা, আমিও তোমার সঙ্গে কথা বলবো না। শানদার, কি লুকোচ্ছ আমার থেকে? আমাকে দেখাও, আমাকে দেখাও না প্লিজ। না মিনি, এখনো পুরোটা শেষ হয়নি। যাও, আমি দেখতে চাই না। মিনি, মিনি মা, মিনি, এই দেখো। ওয়াও, আমার জন্য থ্যাংক ইউ শানদার, তুমি সব থেকে ভালো। মা, বাবা, দেখো কি মিষ্টি একটা পুতুল। ইয়া ইয়া ওউ, বাঁচাও শানদার, বাঁচাও। মিনি মা, আমি আসছি। মিনি, 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 মিনি। শানদার, আরে কি মিনি, ভালো হয়েছে তোমার কিছু হয়নি। আমি তোমাকে ছাড়া থাকতে পারতাম না। আমিও থাকতে পারবো না শানদার। মালিক, মিনি, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আমি
আমি তোমাকে ছেড়ে কখনো যাব না শানদার। ব্যাস, কোন থেকেই মিনি আমার সঙ্গে আছে। এই বাংলোর সাথে আমার আর শানদারের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই বাংলোটা ভাঙতে দেওয়া যাবে না। এই বাংলোটা না ভাঙবে না বিক্রি হবে। হ্যাঁ, তুমি শুধু এইভাবেই খুশি থাকো, বাকিটা আমরা দেখছি। ওই প্রভু আর দেবা কি করে দেখা যাক। হ্যাঁ, কোনো প্রশ্ন? তোমরা সবাই আমার সাহায্য করবে, তার মানে তোমরা হলে আমার বন্ধু। Yes! একদম লক্ষ্যে। কে রে? মজা হয়েছে, মজা হয়েছে, মজা হয়েছে। শানদার, শানদার, বাইরে এসো মহাশয়। প্রভু, যখন আমরা শানদারের সাথে দেখা করব, তাহলে তুই মহাশয়কে কেন বাইরে ডাকছিস? বোকার মতো কথা বলিস না দেবা। আবার এসেছো তোমরা? আমি বলেছি না এই বাংলো বিক্রি হবে না। এখনো বাংলোটা বিক্রি না করলে তোমাকে লিকুইড অক্সিজেনে ডুবিয়ে দেবো। লিকুইড তোমাকে বাঁচতে দেবে না, আর অক্সিজেন তোমাকে শেষ হতে দেবে না। নাইস লাইন প্রভু। থ্যাংক ইউ দেবা। এখন আমরা চলে এসেছি, এনাকে ভয় দেখানোর আর কোনো দরকার নেই। হ্যাঁ, ওই প্রভু, আমার এমন একটা ফিলিং আসছে যে আমাদের ওটা শাসাচ্ছে। দেবা, ওরা আমাদের অতিথি, সবাইকে দুটো করে ঘড়ি গিফট করে দে। দুটো ঘড়ি কেন? কারণ এরপরে এই অতিথিরা কিছু সময়ের অতিথি হয়ে যাবে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। জোকটা কি বললো রে? ওরা তো অনেক বড় জোকার। কোন মহাশয় আমাকে চেনো না, সেই জন্যই হাসি পাচ্ছে। দেবা, ওদের রিটার্ন গিফট দে। রিটার্ন গিফট? প্রভু, তুই বলিসনি যে আজকে আমার বার্থডে? বার্থডে নয়, আমরা এখান থেকে রিটার্ন হয়ে যাচ্ছি, তাই তার আগের রিটার্ন গিফট। আমি বুঝে গেছি। এই নাও তোমার রিটার্ন গিফট। এটা প্রথম দেখা হওয়ার গিফট মহাশয়। আমাদের পিছনে লাগলে এত গিফট দেব যে গিফট সব খুলতে হবে। এদের কাছে তো বিপজ্জনক অস্ত্র আছে বন্ধুরা। তাতে কি হচ্ছে, আমাদের কাছে পৃথিবীর সব থেকে দামি অস্ত্র আছে। কি? মিনি। কি? পৃথিবীর সব থেকে সাহসী মানুষও ভূতকে ভয় পাবেই পাবে। হ্যাঁ হ্যাঁ, আর তাছাড়া মিনিকে শুধু আমরা দেখতে পাবো, ওরা নয়। এদেরকে আজ রাত্রে বাংলোর ভেতরে নিয়ে আসতে হবে। মালিক, গর্ধব কোথাকার। কতবার তোমাকে বুঝিয়েছি যে পিছন থেকে ফিসফিস করে না বলতে। দুটো শেখ এসেছে। কে শেখ? কেমন শেখ? শেখ, নিয়ে এসো। উই 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 উই, আমি হলাম সুলতান উল এখানে, আর এ হলো আমার ভাই সুলতান উল ওখানে। এখানেও ওখানেও? প্রভু, একই সময় এখানে ওখানে কিভাবে আসতে পারে?
উই উই আমাদের নিয়ে তুই মজা করছিস, আমরা তোর গর্দান উড়িয়ে দেব। গর্দান ওড়াবি, তাহলে কোথায় রাখবি? ভেরি ইন্টেলিজেন্ট। আমারও মনে একই প্রশ্ন এসেছে। হ্যাঁ, কারণ তোমাদের দুজনের মাথা একই রকম। উই 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 উই। আপনারা এখানে কেন এসেছেন? আমাদের প্রচুর তেলের কুয়ো আছে। আমাদের দরকার নেই, প্রভুর কোলেস্ট্রল অনেক বেশি। আরে গাধা কোথাকার, তার মানে হলো আমাদের কাছে অনেক টাকা আছে, আমরা পাহাড়ের একটা বাংলো কিনে সেখানে 5 স্টার হোটেল বানাবো। ওখানে আমাদের বেগম থাকবেন। আমরা শুনেছি তোমরা খুব বড় বিল্ডার। ঠিকই শুনেছেন, কিন্তু আমরা নিজেরা হোটেল বানাবো। আপনাদেরকে ওই জমি কেন দেব? আমরা 200 কোটি টাকা দেব। বেশি বলিনি তো সুলতানুল? এখানে যখন বলেছিস তখন দিয়ে দেবো। হুই 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 হুই। এদেরকে ওয়াশিং মেশিনে ঢোকাতে হবে। কেন? গোল গোল ঘুরলে তখন বোঝা যাবে মতলবটা কি। আরে ছাড় না ব্যাপারটা, দেখ কত টাকা আমাদের দিচ্ছে। দিলে যদি রাজি হও তাহলে আমাদের সঙ্গে গিয়ে বাংলো দেখাও। রাজি, আমি রাজি, চলো। আরে এত কি ভাবছিস রে, চল প্রভু। আমরা এই বাংলোটা চাই। রেডি, ইয়েস রেডি। অ্যাটাক। হ্যাপি হোলি প্রভু। হোলি নয়, এটা শানদারের সঙ্গীদের বদমাইশি। হ্যাপি হোলি, ভীষণ মজা লাগছে। আচ্ছা এবার দেখ মজা কিভাবে সাজা হয়। পাথরের বেলুন মারলো প্রভু। পাথরের বেলুন নয়, পাথরই ছিল ওটা গাধা। এও গাধা। সুলতানুল ওখানেও কন্ট্রোল। সরি সুলতানুল এখানে। টায়ার ফ্ল্যাট হয়ে গেছে। কিন্তু টায়ার তো গোল, ফ্ল্যাট কি করে হয়ে গেল? শাট আপ দেবা। হয়তো কারুর ব্রেক পড়ে গেছে। পড়ে যায়নি দেবা, জেনে বুঝে টায়ার পাংচার করার জন্য ফেলা হয়েছে। ডোন্ট ওয়ারি, আমাদের কাছে স্টেফনি আছে। চারটে টায়ারে একটা স্টেপনি কিভাবে লাগাবি? ও এটা তো আমি ভাবিনি। ও চল আমরা 3টে স্টেফনি নিয়ে আসি। না, আমরা বাংলো পর্যন্ত হেঁটে যাব। চল। এখন তোমার কাজ শুরু হবে মিনি, কোনো প্রশ্ন? না, খুব মজা হবে। এক্ষুনি দেখাচ্ছি ওদের। প্রভু রাত হয়ে গেছে যে, আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত ছিল। রাতে কি হবে? ঘুমোতে পারতাম। ও
শানদার শানদার, বাইরে এসো এবার মহাশয়। প্রভু, তুই আবার দুজন লোককে বাইরে ডাকছিস? প্রভু, প্রভু, টেবিলটা উড়ছে। ভয় দেখাস না। সুলতানুল, ওখানেও কে মারছে? সুলতানুল এখানে, আমার মনে হয় এখানে ভূত আছে। আফ্রিকাতেও বাংলোটা এরকম ছিল, ওখানেও কিন্তু ভূত। ওখানেও তাহলে ভূত? ওই সুলতানুল, ওখানেও ভূত না, বাংলোতে ভূত ছিল। ওখানেও আমার ভাই কোথাও আমার সঙ্গে ছিল। তারপর থেকে সুলতানুল কোথাও দেখা যায়নি। কোথাও দেখা যায়নি? কোথাও দেখা যায়, কিন্তু কখনো কে দেখা যায় না। যদি কখনো দেখা না যায় তাহলে কোথাও কি করে দেখা গেল মহাশয়? কোথাও এখনো বেঁচে আছে সুলতানুল, কখনো আমাদের 4 নম্বর ভাই। এখন থেকে তোমরা কিচ্ছু দেখতে পাবে না। এই আওয়াজটা কোথা থেকে আসছে মহাশয়? আই ডোন্ট নো প্রভু। আমি তোমাদের ছাড়বো না। মারবো তোমাদেরকে, মারবো, জোরে জোরে মারবো তোমাদেরকে। আরে পালাও। পালা! প্রভু, টেনশনের জন্য আমাদের হেডেক হয়ে গেল। হেড 1 হোক আর 2, পালাতে তো হবেই ভাই। ওদিকে পালা! ওরা খুব ভয় পেয়েছে। না, প্রভু খুবই চালাক একজন লোক, ও এত সহজে হার মানবে না। পোপাট, ওদের দুজনের উপরে নজর রাখ, ওকে? ওকে। কতবার বলেছি তোমায় পিছন থেকে ফিসফিস করে কখনো বলবে না। এই অবস্থা আবার কিসের? ফোন এসেছে।
প্রভু, আমার ভীষণই ভয় লাগছে। এখন আমরা কি করব? ওই ভূতটাকে শ্যাম্পেন খাওয়াবো। ওর যদি শেম নাও থাকে, পেনে তো পালাবে। প্রভু, ও অলরেডি শেষ হয়ে গেছে। এর জন্যই তো ও ভূত। তাহলে আমরা ডিগবাজি বাবাকে ডাকবো। সেটা আবার কে? আমি শুনেছি যে উনি অনেক বড় তান্ত্রিক। ডিগবাজি খাইয়ে খাইয়ে ভূতগুলোকে ধরেন। আচ্ছা, তাহলে এই ব্যাপার। বানি, তুই ঠিকই বলছিলিস। ওরা দুজন শোধরাবার নয়, ওরা দুজন ডিগবাজি বাবাকে ডাকবার প্ল্যান করছে। ডিগবাজি বাবা? হ্যাঁ, বাজি কি ওনার পদবী? ডিগবাজি ওনার পদবী নয়, উনি সব সময় ডিগবাজি খেতে থাকেন। আর ডিগবাজি বাবা খুব বড় তান্ত্রিক। উনি আত্মাদের তন্ত্র মন্ত্র করে বোতলে বন্দি করে ফেলেন। হুই, আমি বোতলে বন্ধ হতে চাই না। তোমাকে কেউ বোতলে বন্ধ করতে পারবে না। এই ডিগবাজি বাবাই প্রভু আর দেবার হাত থেকে আমাদের বাঁচাবে। কি করে? আমার কাছে একটা খুব ভালো প্ল্যান আছে। ডিগবাজি বাবার জয়, ডিগবাজি বাবার জয়, ডিগবাজি বাবার জয়, ডিগবাজি বাবার জয়। ডিগবাজি জীবনের সত্য, ডিগবাজি জীবনের মূল উদ্দেশ্য। ডিগবাজি বাবার জয়, ডিগবাজি বাবার জয়, ডিগবাজি বাবার জয়, ডিগবাজি বাবার জয়। বাঁচাও, বাঁচাও, বাবা আমাদের বাঁচাও। একজন আত্মা আমাদের পিছু নিয়েছে। আত্মা চলে এসেছে। ডিগবাজি বাবার জয়, ডিগবাজি বাবার জয়, ডিগবাজি বাবার জয়, ডিগবাজি বাবার জয়, বাবার জয়, বাবার জয়। পালাও, 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 পালাও। জয় হো পাথরে ঠক্কর, চোর খাবি না থাপ্পড়। কে তুই? এ মিথ্যে কথা বলছে। হ্যাঁ, আমি সুলতানুল এখানেও আছি। শেখ বাবার বেশে। ইনি আমাদের বোকা বানাচ্ছেন। ইনি হলেন থাপ্পড় বাবার আত্মা। হ্যাঁ, এখানে তো আমি থাপ্পড় বাবা। ডিগবাজি বাবাকে ডিগবাজি খাইয়ে দিলি থাপ্পড় মেরে। এটা থাপ্পড় নয়, আমার আশীর্বাদ। আমাকে মারছিস, দেখ আমি তোর কি হাল করি। জয় হো পাথরে ঠক্কর, চোর খাবি না থাপ্পড়। এই আত্মাটাকে ধরতে কেন পারছি না? এই যে বাছাধন, তুমি আমাকে ধরবে। থাপ্পড় বাবা, থাপ্পড় বাবা। আরে আমি প্রথমেই বলেছিলাম এই গাধাটাকে বাবা বানাস না। তুমি কি ডিগবাজি খাবে? আমি তোমাকে ডিগবাজি খাওয়াচ্ছি। আমি হাঁপিয়ে গেছি। কাল তোমাকে থাপ্পড়ের আশীর্বাদ দিতে আবার আসবো। আবার না। জয় হো পাথরে ঠক্কর। চড়ও খেয়েছো আর থাপ্পড়ও। বাবা, আজ তোমার শক্তি কাজে দিল না। আরো শক্তি একত্রিত করতে হবে। যাচ্ছি হিমালয় তপস্যা করতে। জয় হো পাথরে ঠক্কর, চড়ও খেলাম সঙ্গে থাপ্পড়। উনি তো হিমালয় চলে গেলেন। এখন প্রভু আর দেবার থেকে পিছু নেওয়াটা কে আটকাবে? এটাই তো প্ল্যান ছিল। এখন ডিগবাজি বাবাই আমাদের সাহায্য করবে।
মোবাইলটাকে ডোরবেল ভেবে বাজিয়েই চলেছে। দেখতে পাচ্ছে না যে লোকটা আসছে? মারো তালি। হ্যালো খানবাবু, বানি বলছি, আপনাকে পালংপুর আসতে হবে। না, আসতে হবে না। আরে জিজ্ঞেস করছি না, বলছি আপনাকে আসতে হবে, আমাদের আপনার সাহায্য দরকার। ঘাসের সাথে বন্ধুত্ব করলে ঘোড়া কি খাবে? খান্না তোমাদের সাহায্য করতে অবশ্যই আসবে। মারো তালি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার সেই ওড়ানো জুতোটাও সঙ্গে করে নিয়ে আসবেন। ওকে গুরু, আমি সকাল সকাল ওখানে পৌঁছে যাব। এই শোনো, কোথায় প্রভু দেবা, দেখো তোমাদের জন্য কি এনেছি। এটা আবার কে প্রভু? কি জানি। এই কিক বক্সার বাবার মতন কেন পোশাক পরেছে? বুঝতে পারছো না? উনি যখন ডিগবাজি মারলেন তার মানে উনি ডিগবাজি বাবা না। গ্রহ বদলে যাবে যদি পরে মুক্ত কিংবা পান না। কাজ হওয়া চাই, সে ডিগবাজি হোক বা খান না। মারো তালি। মেরেছো? তাহলে আর একটা শোনো, যে কোনো কাজ নিয়ে আসলেই সব কাজ আমি ধরি না। ভূত ধরা ছাড়া আমি অন্য কোনো কাজ করি না। মারো তালি। মেরেছো? তাহলে আরো একটা শোনো। মারো তালি। 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 আরে থামো, মারো তালি। কেউ ওদের থামাও প্লিজ। মেরেছো? তাহলে আরো একটা শোনো। দাঁড়াও, শান্ত হও বাবা, আপনি এখানে ভূত ধরতে এসেছেন, ছড়া বলতে নয়। নাগিন ডান্স করব আমি বিসর্জনে এবার সবার সাথে। ওই ভূতটাকে ধরবো আমি এখানে আজ রাতে। মারো তালি। চলো। গা ছমছমে পরিবেশ, সব লাইট এখানে জ্বলেনি তো? আচ্ছা, ভূতটা আমাদের দলের লোকই তো? হ্যাঁ। তাহলে তো গুরু, মারো তালি। কে এখানে এসেছে? কাউকে আমি ছাড়বো না। এবার আমাদের পালা। আজ তোমাদের মধ্যে থেকে কেউই বাঁচবে না। এটা কে বলছে? ওটাই ভূত। এই, আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। এই বাবা ডিগবাজি কেন দেখাচ্ছে? এই যে বাছা, ডিগবাজি বাবা তো ডিগবাজি তো দেখাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। কোথায় রে গুরু? আমি দেখতে পাচ্ছি না কেন? ওই ভূত, এবার তোকে ছাড়বো না। ইয়া! ইয়া! ওই গুরু চড় মারলো তো। ওই আরো একটা চড়। আর বেরো না। এত মার খাচ্ছে, ওকে ব্রেড খাওয়াও। ব্রেড খাওয়ালে শক্তি বাড়বে? না, ও ব্রেড পিট হয়ে যাবে। হিরো কখনো মার খায় না। ভূতটাকে চিনতে আমার হয়েছে ভীষণ ভুল। এ তো দেখছি ভীষণ পাওয়ারফুল। মারো তালি। শুধু তালি মারতে থাকবে নাকি ভূতটাকেও মারবে? এবার ওদের পালা। ও
ওহো গুরু, ভূতটা তো দেখছি খুব ভয়ানক। পালাও, এই বাড়িতে আর ফিরে এসো না। মারো তালি। তাহলে এই ব্যাপার, কোনো ভূত টুত নেই এখানে। এইসব ওই শানদার আর ওর অতিথিদের নাটক দেবা। আমি এইখানে। বন্ধ করো এই টেপ রেকর্ডার, নইলে সবাইকে গুলি করে দেব। শানদার ওই এই সবার বস, আগে ওকেই শেষ করি। একে কেন? কারণ না থাকবে বস, না বাজবে বাঁশি। না, একে দিয়ে পেপারটা সাইন করিয়ে নি। ঠিক আছে, আগে ওকে এই পেপারে সাইন করাবো, তারপর মারবো, আর তারপর সুই ফুটিয়ে ছেড়ে দেব। সুই কেন? যাতে পুলিশ ভাবে ও সুইসাইড করেছে। আমি সই করব না। আচ্ছা, তুমি সাইন করবে না? বয়েজ, তোমার অতিথিদের মারতে হবে। না, তুমি বাচ্চাদের ছেড়ে দাও, আমি সই করে দিচ্ছি। কাকা না। কাকা না। ও ওয়াহু! মারো সবাইকে। মারছে ভূত হবে প্রভু। ইয়ে। শানদারকে কিচ্ছু করার আগে আমি তোমাদের অবস্থা খারাপ করে দেবো। না না, আমি বন্দুক নয়। জয় হো পাথরে ঠক্কর, চড় খাবি না থাপ্পড়। তুমি কি ভাবলে আমি সত্যি হিমালয় চলে গেছি? আমার তো তোমাদেরকে সেদিনই সন্দেহ হয়েছিল। তোমাকে বোতলে বন্দি করার থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। জয় হো পাথরে ঠক্কর, চড় খাবে না থাপ্পড়। শানদার বাঁচাও, আমি বোতলে বন্ধ হতে চাই না। জয় হো পাথরে ঠক্কর, চড় খাবে না থাপ্পড়। এই না, এ কি রেড কার্পেট নেই আমার জন্য? মারো সবাইকে। কি দুঃসাহস! আমি হলাম সি পান্ডা, চুলবুল পান্ডা, বোঝা গেল?
কত শতাংশ গুন্ডা চুলবুল পান্ডাকে ভয় করে? 100%। একদম ঠিক। আমরা তো আগেই অনেক মার খেয়েছি, আবার কেন মারছো? এটাই তো আমার স্টাইল রে পাগলা। প্রথমে মারি, তারপর গ্রেফতার করি, তারপর থানায় নিয়ে গিয়ে আবার মারি। ইন্সপেক্টর পান্ডা, চিকেন চাইলাম, ফিশ নিয়ে এসেছো। পান্ডা তুমি তো স্টাইলিশ হয়ে গেছো মারদালি। কে রে এত বাজে ছড়া বলে? আমাকে চিনতে পারছো না গুরু? আরে এটা আমাদের ইন্সপেক্টর পান্ডা নয়, ওনার বর্দা সি পান্ডা, মানে চুলবুল পান্ডা। আমি ওনাকে ফোন করে আসতে বলেছিলাম। ইনিও পান্ডা? পান্ডা তো পান্ডাই হবে না, ঠান্ডা হয়ে যায় নাকি কখনো? আবার দেখা হবে। টাটা, বাই বাই, সি ইউ। এবার গিয়ে থানায় 5 স্টার হোটেল বানিও। বাই। থ্যাংক ইউ শানদার। আমি আর কি করলাম, সব তো ওরাই করলো। থ্যাংক ইউ। তোমাদের জন্য আমি এখন শান্তিতে এই বাংলোতে থাকতে পারবো। না মিনি, এবার তোমার ফিরে যাওয়াই উচিত মা। আমি কোথায় যাব শানদার? সেইখানে যেখানে তোমার থাকা উচিত। এভাবে আত্মা হয়ে ঘুরে বেড়ানোটা ঠিক নয়, মুক্তি নাও। তুমি আমাকে ছাড়া থাকতে পারবে শানদার? হ্যাঁ। তুমি তো মিথ্যে কথা বলতে পারো না। কাকা ঠিকই বলছেন মিনি, যাও। যদি তোমাদের বন্ধুত্ব সত্যিকারের হয় তাহলে পরের জন্মে আবার তোমরা বন্ধু হবে। হ্যাঁ, আমরা এটাই প্রার্থনা করব। যাও মিনি, মুক্ত হও, শান্তি পাবে তাতে। পরের জন্মে সুখে থেকো শানদারের সাথে। শানদার, আমাকেও তোমরা ইমোশনাল করে দিলে। ঠিকই বলেছেন আপনি। আমার চলে যাওয়াই উচিত। যখন থেকে এসেছি আমি দেখতে পাচ্ছি শানদার আমাকে এই অবস্থায় দেখে ভীষণ দুঃখ পাচ্ছে। বাই বাই এভরিবডি। বাই মিনি। বাই।